তোমার থেকে তো গিফটটা ভারী হয়ে যাচ্ছে। নিয়ে যেতে পারবে? নিশা দিদিকে গিয়ে দিয়ে দেবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে গিয়ে রবিবার, আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে কটা বাজে বাবু বলো? 3টে নয়, সকাল 10টা বাজে। তো চলো, হ্যাঁ সকাল 10টা বাজে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ঘুম থেকে উঠেছি, বাজে হচ্ছে তখন 8:30। আর আমি ভাবলাম হয়তো বাবু একটু ঘুমাবে, আমি ততক্ষণ কাজগুলো করে নিতে পারবো। তো আমি 8:30টায় ঘুম থেকে উঠেছি, বাথরুম টাথরুম থেকে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো কাচা শুরু করেছি। অমনি আমার মেয়ে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন বাজে হচ্ছে 8:45। আর কি হবে, যাই হোক ওকে বসিয়ে রেখেই অনেক কিছু কাচাকুচি ছিল আর কি, সেগুলো কাচাকুচি করলাম। আগরঘরটা দালানটা মুছলাম, আর এখনও ঘরটা কিছু হয়নি, বাকি আছে। বাজছে তো 10টা। রবিবার মানেই একটু লেটে লেটেই কাজ হয়, তাই এখনও আমরা চা বিস্কুটও খাইনি। বাবুর ওই এনেছি বিস্কুট জল, আর আমিও চা বিস্কুটটা খাবো। আমার মেয়ে এত দুষ্টু হয়েছে। এই যে আমার চশমাটা দেখছো, এই চশমাটাও ভেঙে দিয়েছিল। এটা আবার নতুন করে করালাম, মানে কাঁচটা অক্ষত ছিল, বাট চশমার ফ্রেমটা ভেঙে দিয়েছিল। তো কাঁচটা লাগিয়ে আবার নতুন করে ফ্রেম, মানে একই ফ্রেমেতে বসাতে হবে এই ক্যাটি আই। তো সন্দীপ গিয়ে আবার এই চশমাটা করে এনেছে। এই যে এত দুষ্টু না, খালি এরকম করে নেবে, নিয়ে পুরো যেখানে সেখানে ফেলে দেবে। তাহলে চশমার আর কি দোষ, ভাঙবে না? এত মোটা ফ্রেমও ভেঙে যাচ্ছে। আর নিজের চশমাটা তো পরতেই চায় না এখন। সকালে চা বিস্কুট, বাবুর জল বিস্কুট। নাও নাও করো, দেখি করো, করতে পারো কি না। ও বাবা, এটা হলো না বাবু, হয়নি। আকাশে তুলবে, আকাশে তোলো। ও বাবা, দেখি আমি আকাশে তুলতে পারি কিনা, দাও। আমি পারবো, দেখি, দাও না। মানে বাবু চান টান করে ফ্রেশ হয়ে গেছে, আর বাবুকে এসে ভাত খাওয়াচ্ছি। ভাত, ডাল, আলু ভাতে আর মাছ ভাজা। চিকেনও হয়েছে, কিন্তু চিকেন এখনও রান্না হয়নি। চিকেন বাবু রাত্রিবেলা খাবে, ঠিক আছে? রুটি দিয়ে খাবে। আর আমারও চান টান করে পুজো করা হয়ে গেছে, পুজো টুজো করেই ওকে ভাত খাওয়াতে বসছি। এখন ঘড়িতে বাজছে এই 12:30। তো এখানে রেখে গেছি। এই যে বাবু, তোর ভাত খেয়ে চলে গেল। কোথায় গেল বিড়ালটা? এই যে, এই তোর প্লেট থেকে তোর ভাত খেয়ে চলে গেল, দেখ। ওই দেখ, খাচ্ছে এখনো। যাও খেয়ে নে, চলে আয়। এই তুই জলটা খেয়ে নে। এই যে তোর প্লেট ফাঁকা করে দিয়েছে। আজকে তোমার জন্মদিন, সিনজা যাবে তো? চলে এসো মাম্মা, চলে এসো। বাবু, নিশাকে হ্যাপি বার্থডে বলেছো? বাবুকে খাওয়ানো কমপ্লিট, এখন চলে এসেছে হচ্ছে রান্না করে। চিকেনটা করবো, বাদবাকি সমস্ত কিছু রান্না হয়ে গেছে, শাকটা হচ্ছে। আর বাবুকে খাওয়াতে একটু বাইরে বেরিয়ে গেছিলাম। মেয়ে আমার ছুটছিল, চিকেন ছুটেছি ডিশটা রেখে। তো বিড়াল এসে যতটুকু বাকি ছিল ততটুকু খেয়ে চলে গেছে। একটুখানি আবার রেখে দিয়েছিল, সেটা আবার ওকে দিয়ে দিলাম। নিশা কি করছিস? কোথায় গেল রাধিকা? তো এই যে এখানে আমি চিকেনের জন্য ভাজছি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, এখানে টমেটো, আদা সব রাখা আছে। এটা বাবুর জন্য মেটেটা রেখেছি, আর ওখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে। আর এখানে কড়াইতে শাক চচ্চড়ি হচ্ছে, পুঁই শাক চচ্চড়ি। এটা হচ্ছে মাছের মাথা, এখানে পেঁয়াজ কলি ভাজা হয়েছে। এখানে মুসুর ডাল আছে, আর দিকে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এতে ভাত আছে। তো এইগুলো আগেই রান্না হয়ে গেছিলো, আবার সন্দীপ পরে চিকেনটা রান্না করে চিকেনটা করছি। আচ্ছা, বাবুর চিকেনটা প্রেশারে বসালাম, আর কড়াইতে আমাদের চিকেনটা হচ্ছে। খুলে দেখি, রান্না হয়ে গেছে। ভাত মেরে নিলাম, ভাত, পেঁয়াজ কলি ভাজা, শাক চচ্চড়ি, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে মাছের মাথা আছে, আর চিকেন। তো এই বিকেল 5টার মতো বাজে, আর বাবু আজকে নিচেই ঘুমাচ্ছিল। তো এই মাত্র ঘুম থেকে উঠলো। আমি একটু ওপরে শুয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু 8:30টায় উঠেছি না, মানে ঘুম আসেনি,
তাই না মাম্মা? দুধ খাবে তো? আজকে নিশার জন্মদিনে যাবে তো? কি গিফট দেবে? ডিব্বা আটা, ডিব্বা আটা কি? কাকে বিয়ে দিবি? কাকে বিয়ে দিবি বল? ওকে কাকে? আমার বিয়ে দিবি না? মায়ের বিয়ে দিবি না? একদিন বলছে, আমি বলছি বাবু কার বিয়ে দিবি? বলছে মায়ের বিয়ে দেবো। আমি বলছি কার সাথে? বলছে বাবার সাথে। কার বিয়ে দিবি? আবার কখন বলবে মিমির বিয়ে দেব। আর ওইটা করো দেখি, ওই যে এখন নতুন গানটা বলো না। আরে ওই যে কিশোরী নাও। ডুবেছে ডুবেছে কে তরি, তারপর না পাইলে জানি না কি করি। আবার কোনটা? এখন ওই 7:30 বাজে। বাবুকে খাইয়ে ওপরে নিয়ে আসলাম, আর এবার ওকে একটু রেডি করিয়ে দেবো, তাই তো। এই যে বাবুকে দিয়ে দিয়েছি, আর এই যে রেড কালার ড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা ওর সেই অন্নপ্রাশনের ড্রেস। এখনও অবধি ওর গায়ে হচ্ছে, তবে লেন্থে একটু ছোট হয়ে গেছে। তাও আমি সাইডে মুড়ে রেখেছি, তবে লেন্থটা ছোট, মানে গায়েতে সাইডে মোড়া আছে হালকা। আস্তে মাম্মা, কত ঘুরো না, পড়ে যাবে মাম্মা, মাথা ঘুরে পড়ে যাবে মাম্মা, তো ঘুরো না মা। একদম পুরোপুরি রেডি ওর বাবার সাথে জন্মদিন বাড়িতে যাবে বলে। ওর বাবারও নিমন্ত্রণ আছে ওর সাথে। তো ওর বাবা এই যে দুজনের একসাথে জন্মদিন ছিল, মানে দুটো বোনেরই একদিনেই জন্মদিন সেলিব্রেট করছে ওরা। তো ওই জন্য দুটো গিফট নিতে হয়েছিল। তো এই যে একটা প্যাকেটে দুটো গিফট আছে। এখন মেয়ে যাচ্ছে হচ্ছে বাবার সাথে জন্মদিন বাড়িতে। তো গিয়ে তো আবার কিছু খাওয়া দাওয়া করবে না। আমি ওই জন্য সন্দীপকে বললাম যে কেকটা কাটিং হয়ে গেলে তারপরে দিয়ে যাবে। আবার এত দুষ্টু মেয়ে, আমার ওকে একা ছাড়তেও ভয় লাগে, কি কোথায় গিয়ে কি করবে। বাবু তোমার থেকে তো গিফটটা ভারী হয়ে যাচ্ছে, নিয়ে যেতে পারবে? নিশা দিদিকে গিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, যাও, টাটা। কি খাবে গিয়ে? কি খাবে? খিচুড়ি? হ্যাঁ, কি বলছে? যাও, একটু জল খাবে, জল খাবে। আর চলে এসেছে জন্মদিন বাড়ি থেকে মাম্মা। ও মাম্মা, জামা চিবোচ্ছে। কি খেয়েছো ওখানে? কি খেয়েছো? কি খেয়েছো বলো? হ্যাঁ, পাউডার তো দেখতে পাচ্ছি। তুমি কি খেয়েছো বলো? কেক খেয়েছো? আচ্ছা, শুধু কেক খেয়েছো? আর কি খাবে? সবেতেই তো ঝাল লাগে। ওকে ওই জন্য সন্দীপকে বললাম যে কেক কাটিংটা হয়ে গেলে ওকে একটু এই কেক খাইয়ে তারপরে বাড়িতে দিয়ে যাবে, কারণ ওসব রান্না তো খেতে পারবে না। একটু শুধু আমার মেয়েটা ঝাল খাওয়াটা শিখে গেলেই হয়ে যায়, সব কিছুই খায়, শুধু ঝালটাই খেতে পারে না। পাউডারটা নিয়ে আমার প্যান্টে লাগাচ্ছ, নষ্ট করছো পাউডারটা। চলো ড্রেস চেঞ্জ করে দিই, চলো। মাকেও চিকেন দিয়ে রুটি খাইয়ে দিয়েছি, আর চিকেনটা তো দুপুরবেলা করেই রেখেছিলাম প্রেশারে, আর আমাদেরও চিকেন ছিল। তো বাবুকে খাইয়ে তখন আমি নিজে বসলাম খাওয়া দাওয়া করতে। আর সন্দীপের তো ওখানে নিমন্ত্রণ আছে, ওখানে খেয়ে আসবে, আর মা বাবা পরে খাবে। তো চলো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে নেক্সট। টাটা, বাই।